নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 10ই জানুয়ারি 2025 ইংরেজি আজকের পরিয়াদ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো রাজ্যের শূন্য পদগুলো পূরণ হচ্ছে না কেন, কারণ দর্শাবার নির্দেশ দিল হাইকোর্ট। এখানে বলা হচ্ছে রাজ্যের শূন্য পদের পাহাড়, প্রতি বছর কর্মচারীরা অবসরে যাচ্ছেন কিন্তু শূন্য পদ পূরণ হচ্ছে না। বিভিন্ন দপ্তরে প্রমোশনের ফলে যে শূন্য পদ তৈরি হচ্ছে তাও ঠিক সময়ে পূরণ হচ্ছে না। এবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে শূন্য পদ পূরণ না করার যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে সরকারকে। ত্রিপুরার হাইকোর্ট পর্যবেক্ষণ করেছে যে যদিও শূন্য পদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকারকে বাধ্যতামূলক করার ক্ষমতা সীমিত, সরকার কেন এই পদগুলি বিভিন্ন দপ্তরে খালি রেখেছে তা যুক্তিযুক্ত করতে হবে। বিচারপতি অরিন্দম লোদের বেঞ্চ গত 7 জানুয়ারি সোনামুড়া সাব জেলের মহিলা কারাগারের কর্মী বেলা দত্তের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানির সময় এই পর্যবেক্ষণ করেন। বেলা দেবী গত 12 বছর ধরে পদোন্নতি ছাড়াই কাজ করছেন। তার আবেদনে যুক্তি ছিল যে শূন্য পদ থাকা সত্ত্বেও তার পদোন্নতি দেওয়া হচ্ছে না কেন। দপ্তর তার পদোন্নতির অনুরোধ প্রত্যাখ্যান করেছে। গত বছরের 6 নভেম্বর বেলা দেবী রিট পিটিশন জমা দিয়েছিলেন। আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মিস আর পুরকায়স্থ যুক্তি দিয়েছিলেন যে বেলা দত্ত তার দীর্ঘ বছর ধরে চাকরি করেছেন, তার পরিপ্রেক্ষিতে পদোন্নতির জন্য যোগ্য, কিন্তু অন্যায়ভাবে সুযোগ দেওয়া হচ্ছে না। এর বিরোধিতা করে সরকারি আইনজীবী কোহিনুর এন ভট্টাচার্য জোর দিয়েছেন যে পদোন্নতি একটি নিরঙ্কুশ অধিকার নয়, তবে নিয়োগকর্তার বিবেচনার বিষয়। বিচারপতি অরিন্দম লোধ আইনি অবস্থান পুনর্ব্যক্ত করার সময় জানান, যদিও পদোন্নতি অধিকারের বিষয় নয়, কেন শূন্য পদগুলি পূরণ করা হয় না তার ন্যায্যতা দেওয়ার জন্য নিয়োগকর্তাদের বাধ্যবাধকতাকে আন্ডারলাইন করেছেন। হাইকোর্ট বলেছে যে দপ্তর পদোন্নতির জন্য আবেদনকারীর অনুরোধ উপেক্ষা করতে পারে না এবং এর পরিবর্তে সংশ্লিষ্ট শূন্য পদগুলি অপূর্ণ রেখে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, আইনের প্রস্তাবনাটি মাথায় রেখে যদি সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের অধীনে কোনো বিভাগে শূন্য পদ থাকে এবং তা পূরণ করা না হয় তবে এটি কর্তৃপক্ষের বাধ্যবাধকতা। নিয়োগকর্তা পূরণ না করার জন্য যথেষ্ট কারণ দর্শাতে নির্দেশ দেয় আদালত। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীন জেল বিভাগের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে পদোন্নতির জন্য বেলা দেবী বিবেচিত হওয়ার যোগ্য, কারণ গত 12 বছর ধরে মহিলা জেলার হিসাবে তিনি কাজ করছেন। তিনি দপ্তরে তার পদোন্নতির আবেদন জমা দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত বিবেচনা করা হয়নি। বিচারপতি লোধ দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন যে তারা বিধি অনুসারে সরকারের জেল বিভাগের অধীনে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে আবেদনকারীর পদোন্নতির বিষয়টি বিবেচনা করতে। আদালত আরও স্পষ্ট করেছে যে পুরো প্রক্রিয়াটি দ্রুততার সম্পন্ন করতে হবে। আদালত আরও স্পষ্ট করেছে যে এই আদেশের অনুলিপি প্রাপ্তির তারিখ থেকে 8 সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। আদালত আরও উল্লেখ করেছে, দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন তা আবেদনকারীকে জানাতে হবে। বিবাদীদের দ্বারা প্রদত্ত কোনো আদেশ দ্বারা সংক্ষুব্ধ হলে আবেদনকারীকে আদালতে জানাতে বলা হয়েছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।